আপনারা একটু শান্ত হোক আর ঘটনা রাখিত হইছে আমারে খুলিয়া হোক। ও স্যার কোনো ঘটনা জানি না গো স্যার, আমার বুড়িয়ে কিতার লাগি ঘটনা আস্তা ধরি ঘটাইলো, কিতার লাগি আমার বুড়ি যে আমরা জানিয়া গেল, আমি কিচ্ছু জানি না গো স্যার। অমন শান্তি খাইনা ভাই ভাই বলতাই তামুকা আপনারা দয়া করে খান্দাখাটি বন্ধ করুন। আপনারা যদি আমার সহযোগিতা না করুন তাইলে আমি আসামি ধরব কিনা। আপনারা ঘটনাটা খুলিয়া হোক তাইলে আসামি ধরতে আমার লাগে একটু সহজ হইব। অফিসার আপনি সুস্থ তদন্ত করুক যাতে আসামিরা দ্রুত গ্রেপ্তার হয়। জি স্যার, কারণ হয়েছে কি আসামি যে কোনো উপায়ে আপনি ধরতে হইব। দেখো আসামি ধরতে হইলে তো আপনারা মানে তথ্য দিয়ে সহযোগিতা করতে হইব, নাইলে আমি আসামি ধরব কিনা। এই যে মুরব্বী আপনি বিক্রি মর্কিত স্যার সীমা আমার একমাত্র ভাগ্নি, সীমা তার আমার দুনিয়ার দরকার নাই। ও আচ্ছা 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 আপনার বাগনি খাল লোকে চলাফেরা করে, আই মিন লাস্ট খাল লোকে বেশি চলাফেরা একটু কইতে পারবা? স্যার আমি জানি না স্যার। স্যার গো আমার বুড়িয়ে তো কলেজে পড়ে, আমার বুড়ি কলেজে সুজা যায়, সুজা বাড়িতে কাল লোকে চলে, কাল লোকে মারতে গো স্যার, আমি কিচ্ছু জানি না। বুঝতাম পারলাম যেহেতু আপনারা কিচ্ছু জানেন না, তাইলে তো লাশ মর্গে পাঠাইবার দোকান, পোস্টমর্টমের পরে বাকিটা জানতাম পারো। না গো স্যার, আমার বাগনি পোস্টমর্টম নিন না। আমার বাগনি কিতার লাগে আত্মহত্যা করছে আমি জানি গো স্যার। কিতা বইলা বেশা, তুমি কিতা বইলা তুমি জানো? আমার বুড়িয়ে কিতা লাগে আত্মহত্যা করছে তুমি জানো পাইছা? তুমি আমার থাকবো পাইছা? আমার বুড়িয়ে কিতার লাগে কামটা করলো, কিতার লাগে আমার জানিয়া গেল পাইছা? করবা কইলা করবা পাইছা? তাইলে বুঝিনি, তাইলে ভুল আমার বাগনি কিতার লাগে আত্মহত্যা করলো। আম্মা, আম্মা, আম্মা গো, ও আম্মা, কি হইছে বেটি? আম্মা কলেজে লেট হয়ে যান, বাত লই আইছো খাল লাগি। আমি এখন বাতও খাইতে পারতাম না। কয়গুণ? আমার পক্ষে সম্ভব না এখন বাত। কইছি একটা বরন্ত তো বকেলো। মামা কই আমি কলেজে গিয়ে খাইব নে। আখো বিসমিল্লাহ। কোন কলেজে গিয়ে খাইমু? হাসানি কলেজে গিয়া তুমি খাইবা, কিতা খাইবা কেন আমার জানা আছে নানি? বার্গার আর পিজ্জা খাইবা, ইটা খাইয়া আমার লাগি মরণের কথা আনবাই। তোমারে তো টানা লাগবে কেন তার বুঝরাই না। শুনো গো মাই, সপ্তাহ বাদে নানি তোমারে লইয়া আমার বহুত স্বপ্ন। তুমি যদি এখন কিচ্ছু হয়ে যাও তে আমি স্বপ্ন কারে দিয়ে পূরণ করবো? আম্মা তুমি আমার নিয়ে কোনো চিন্তা করিও না। আমি জানি আমার লইয়া তোমার বহুত স্বপ্ন, আর আমি তোমার স্বপ্ন পূরণও করবো ইনশাআল্লাহ। কারণ তুমি দেখো নানি আমি প্রত্যেকদিন কলেজে যাই, একদিনও মিস দিই না। ইকান তো জানি ঘুমাই তুমি আমার স্বপ্ন পূরণ করবার লাগিয়া তুমি প্রতিটা দিন কলেজে যাইরা ঠিক মতো লেখাপড়া করায়, এর বাদেও মা হিসাবে দায়িত্ব তোমার একটু বুঝাইয়া রাখা। আমি চিন্তা করি দেখো ঘুমাই, তোমার বাপ যদি থাকতা তোমার আরো ভালোভাবে লেখাপড়া করাইতে পারলাম না। আমি কতটুকু করাইতে পারলাম কেন আমি জানি না, তবে আমি চেষ্টা করলাম তোমার বাপের অভাবটা বুঝতে দিতাম না। লেখাপড়া করাইয়া মানুষের লখান মানুষ বানাইয়া তোমার বাপর আশা পূরণ করতাম। আম্মা তুমি আমার লিয়ে কোনো চিন্তা করবা না, আমার লাগে খালি দোয়া করবা আমি যাতে তোমার স্বপ্ন আর আমার আব্বার স্বপ্ন পূরণ করতে পারি। আচ্ছা মন খারাপ হইল না, আমি যাই গে আমার দেরি হয়ে যায়। যাইবে কি ঘুমাই আর একটা খামর খাই না। আম্মা আমি আগাইতে পারলাম না, মামা কই? আসই আমার খাইতাম নাই গো, মামা কই? আচ্ছা শেষবার মামা, মামা পানির বোতল লইছিস নি, পানি তো বারে যদি পানি খাস তো পেট অসুখ করবো, বারে পানি দিতে পারা না। আচ্ছা জলদি তো আমার কথা আনছেন পানি আনছেন না। তোর মার কথা আর মাত্রে তাই উড়া উড়ি করে বাদ দিয়ে যখন পানি বাংলা কিছু তো কিতা করলেন? বাই স্যার তুমিও নাইনি। আমিও নাইনি আবার কিতা তুই জেলা অগুচল তোর ফুরিরে বানাইলে ওলা অগুচাল
শুন যে কোনো জিনিস সুন্দরভাবে করতে হয়। জীবনটা অত সোজা নাই, তুই জেলা মনে করবে ওরা সোজা। ও যে পানি আনলে না তুই বাস হলি তুই তো ভাই সাহেব তোমার মাথাটা লাগে নাকি আমার ফুড়িরে শাসন করায় না তুমি আমারে শাসন করায় কোনো আমারে বিয়া দিছো আমি এখন এক ফুড়ির মা বুঝছি তো, তে লাগে আমার বাগনি যদি কিন্তু হয়ে যায় একটা যদি করার লাগে যদি তো বাদ তো কিন্তু হইল না। ঠিক আছে দুইজনে এখন ওটা তামসা করো আর এবাইতে আমার কলেজের টাইম যান গিয়া আমি কলেজে যাইতাম না নি মামা। লেট আমি করলাম না, তুই করলে। আমি বছরও তো কিন্তু উঠতাম মাছ জুড়ে তোর মারে ডাক্তার তুললে কইছি তুই সপ্তাহ নাস্তা উস্তা রেডি কর, ফুরি কলেজে যাইতে হইব। আর তোর মাগিটা এখন ও তোর কলেজে যাইবার সময় বাদ হয়ে যাইছে, ও তার টাকা তো হইলো। ভাই সাহেব তুমিও না শুনো, সংসারটা ইলা নাই, সংসারটা বড় কঠিন। টাইম টেবিল মেনটেন করে চলতে হয়। টাইম টেবিল মেনটেন করে যদি চলো না কিন্তু হইতো না। আমরা যে আশা ভরসা আমার বাগনিরে লইয়া ই আশা ভরসা সেগুলো দুলিশটা তুই বুঝছো নি? তুই জানোস না আমার বাগনিরে লইয়া আমার কত স্বপ্ন। আমার তো কোনো ছেলে মেয়ে নাই, আমি মনে করি আমার বাগনিও আমার সবটা। আমি আল্লাহর গেছে ভাষত নামাজ বলি সবসময় দোয়া করি, আল্লাহ তুমি আমার বাগনিরে সই সালামতে রাখো আর লেখাপড়া মনোযোগ দিও। আমার বাইক নিয়ে আমরা আর তাই বাপের মনের আশাটা ফুরাইতো, তাই ছাড়া তো আমার দুনিয়া কেউ নাই রে বোন। ভাই সাহেব প্লিজ তুমি এটা মাত বাদ দাও, এটা মাত শুনিয়ে আমার খুবই একটা কষ্ট লাগে তুমি তো জানো জানিয়ে কি তাহলে বেশি আমার কষ্ট দাও। দেখ আমরা মা ভাত ছোটবেলা আমার হারিয়েছি, তোরে আমি কুলে পিঠে মানুষ হইয়া 5 লাখ টাকা পেয়া দিছিলাম, কিন্তু কিতা করু কপাল খারাপ, বলি যাবাইটা মরি গেল। ও চিন্তা ভাবনা করিল একবার নির্বাহ দিছাইয়া আমিও সব কিছু ছাড়িয়ে দিলাম, বিয়া শাদি কিচ্ছু করছি না। আমি একমাত্র তোরে আর আমার বাগনিরে সুখ শান্তিতে দেখবার লাগি আমি আর জীবনে কোন জানিছি না। মামা বাদ দেও না, আমার কলেজের দেরি হয়ে যাবে। ও বলো যে লেট হয়ে যাবে, আমার মা বলো যাই মাই যাই কি চল যাও। তোমার বাসা থেকে আমরা তো অন্য কোনো হানো গল্প করতে পারি না। বুঝো না কেন আজকে বাসা খেল না কথা লাগি হয়েছি নিরিবিলি বুঝে একটু গল্প কর আহ বাসা থেকেও নাই যে আমরা এখানে উঠতাম লাগে মানে মানে হলো বাসা থেকে খেয়েও নাই আমরা নিরিবিলি এখানে এদিকে আমরা বাইরে কোনো ভালো সব মাত কিতা বাইরে হয় এখানে হওয়ার মানে হইল কি একটু রিল্যাক্স করবো, তোমার লগে আমার মনের কিছু কথা শেয়ার করবো, এটা তুমি চাও না? না মানে আমরা অন্য কোনো হানো যাই না, বাসা না যাই আমার বিষয়টা ভালো লাগে না। মানে তুমি আমার বাসা থেকে সেইরে না কিতা হইতাম শিবা, একটা গান শুনছিলাম যে মুখে বললো ভালোবাসো কাছে ডাকলে কাছে আসো না, যা বুঝার বুঝেছি আমি আসলে আমার তুমি ভালোবাসো না। সত্যি শিবা তুমি আমার আসলে ভালো পাও না, যদি ভালো পাইতা তাইলে কোনো কিন্তু তুকাই লাই না, মানে আমার কথা ঠিক আমার বাসা গেলাই। ঠিক আছে সমস্যা নেই, যাও তুমি। না না আমি তোমার সত্যি ভালোবাসি, আমার ভালোবাসার কোনো মিথ্যা নাই, আমি তোমার আমার মন প্রাণ দিয়ে চাই, তাহলে তুমি আমার বোঝার চেষ্টা করো, আমার ভুল বুঝিও না। আজকেও প্রমাণ হয়ে যাব, তুমি যদি সত্যি তোমার মনটাকে আমার ভালো থাকবে থাকো তাহলে আমার কথা রাখবা, আমার লোকের বাসায় যাইবা উঠে উঠবা, আর যদি মনটাকে ভালো পাও না তাহলে মনটাকে তোমার মিলাই দিলেই ঠিক আছে। আজকে থেকে তোমার লোকে আমার কোনো সম্পর্ক থাকবে না, কিতা চাও কোনটা চাও, আমার লোকের সম্পর্ক রাখতা না যেটাই? তারেকে আমার বেলা পায়, আমিও তো তারেকের বেলা পাই, আর এই বিশ্বাস তারেকের উপরে আমার আছে, আমার লোক কোনো বেইমানি করতো না। সমস্যা কি তা বাসা দিতে নিয়ে যাইতে স্যার গল্প করলাম ইয়ারও বালা, কেউ চাইল না, বাইরে গল্প করলে মানুষে চাই থাকে, আর আমার এই বিশ্বাস আছে যে তারেকে আমার লোকে কোনো দিন বেইমানি করতো না, আমার একটু কাঁদিত না। শিবা দেখো শিবা, কারণ এর আগে বহুবার প্রমাণ পাইছো আমি যে তোমার অন্তরটাকে মনটাকে বলা হয় আমি পরে জোর করতাম না। একটা কথা মনে রাখি, ভালোবাসা কোনো শর্ত নাই, ভালোবাসায় জোর করি হয় না। হ্যাঁ আমি তোমার অফার করছি, তোমার যদি মনে সাড়ে দেয় আমার লোকে যাইবে নাইলে যাওয়ার দরকার নাই, আমি চাই না আমার কারণে আমার ভালোবাসায় কষ্ট হোক। ঠিক আছে দিতে কি আইও আমি তোমার আরে না কিছু মাত্র তুমি আমার ভালোবাসি
আত্মবিশ্বাস তোমার উপরে আছে, তুমি আমার লগে কোনোদিন বেইমানি করবে না। আর সীমা মন খাই গেছে, এই যে ট্রাস্ট তুমি আমার করছো না, এর প্রতিদান আমি তোমাদের দিই। তুই নবিতা ইনখানে আনসার নিয়ে আনসার দে, আমার উত্তর দে, ইনো কিতার লাগে, তোর ডিউটি তো ইনো নাই। আমার তো আসলে বাইসা বাসার তো খেও নাই, আমার আসলে ডিউটিটা একটু বেশি বাড়ে গেছে, এগুলো একটু দেখাশোনা করা লাগবে না? গুড গুড, ভেরি গুড, খুব দায়িত্বশীল হইছো আর দায়িত্ব ঠিক মতো পালন করবে, বুঝছো নি? কারণ তোমার উপরে যে দায়িত্ব আব্বাই দিয়ে গেছে ওটা তো পালন করবে, বাড়া নাই খালি রুমের ভিতরে, ঠিক আছে? আরে তুই তো আমার প্রত্যেক দিন এভরিডে আমার মানি ব্যাগ তুই খালি করস, বুঝছস? কম দিলে তো আবার মুড়ামুড়ি করবে যে ভাই ওইছে না না। ধন্যবাদ ভাইসা। আসসালামু আলাইকুম। এই নখিল যেতে না, ঠিক আছে? আর ইনো না ডিউটি গেইটার না, কেউ ইনো কে ব্যবসা খেল না, দিতে এলাও না। কি তো হইছে বেটি? আম্মা কিচ্ছু হয়েছে না। বুঝলাম না, অত অশান্তি করে কেন? শরীর খারাপ করেন নাকি তা? আমার মাথা যেটু ব্যথা হয় আর কি। কি তো হইছে মাথা দেখি? কিচ্ছু হয়েছে না। দেখি বেটি, কি তো হইছে? আমার কিচ্ছু হয়েছে না, কি তো হইতো আমার মাথা ব্যথা করে কইরা আমি কুসুম করতাম। গুকুস সীমা, বুঝলাম না। আমার ফুড়ি তো প্রতিদিন কলেজ থেকে ইয়া খুব হাসি খুশি থাকে, আজকে আইয়া উড়াউড়ি করিয়া ওয়াশরুমে গেল গোসল করবার লাগে কইয়া, বিষয়টা বুঝতাম পারলাম না। কি তো হইছে আমার ফুড়ির? সীমা, আব্বা জরুরি একটা কামে পারো এদিরাম আমারে আটকাই দিলে, আটকাইছো বালা হতা আমি আব্বু আইছো কিতার লাগে কইতে না মারে কো কিতার লাগে আটকাইছো কিতা হইতা? আচ্ছা, আমি তোমার একটা কথা বলি মাথায়, গুরুত্ব দিয়ে শুনলে কিতা হ্যাঁ আমার ব্যবসা বাণিজ্য লাগে, আমি তোমার আসলে তুমি বাসিরি যেইরা কিতা করা না করা আমি কোনো বলিলাম না, ঠিক মতো যেইরা চলো। আব্বা কিতা যে মাতো একবার খবর লইয়া দেখিও ভার্সিটির টপার হইলাম কি আমি মাত্র পাকিস্তানে, কারণ আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করার লাগে বহুত খারাপ না, কিন্তু আমার সিটে কাটে আইতা পাতা না, আর আমি তারে কে এরারে আইবারও দিতাম না। এবার তো অ্যাওয়ার্ড দিব, আমার অ্যাওয়ার্ড, বুঝছো নি? এভরিডে আমি ভার্সিটি যাই, দেখো না তুমি, তোমার কাছ থেকে তো বিদায় লইয়া যায়, এখন তুমি আমারে কোনো মাত পাই যায় না, আমারে বইয়া হইরে আমি ভার্সিটি যাইনি, ঠিক মতো লেখাপড়া করতাম নি, তাইলে আমার আর কাম খিতাতে, আমার তো একটাও কাম, আমি ঠিক মতো লেখাপড়া করতাম তা আমি করলাম। আমি তো ওটাও চাই রে বাবা, কেন তোমার এলে আমার অনেক স্বপ্ন, তারে এখান জিনিস তোমার আমি হই দেখো, আমার স্বপ্নের তুমি ভঙ্গ করিও না। আব্বা তুমি আমার লিয়ে কোনো টেনশন করিও না, আমি এই যে পরিশ্রম করলাম এভরিডে ভার্সিটি যাইলাম বা আমাদের লেখাপড়া লইয়া বিজি একমাত্র তোমার স্বপ্ন বাস্তবায়ন করার লাগে, কারণ আমি হইলাম গিয়া ভার্সিটির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, টিচার যারা আছেন তারা আমার আলাদা সম্মান করেন, আলাদা মায়া করেন, একমাত্র আমি এভরিডে উপস্থিত থাকি, সবার আগে আমি যাই, বুঝছো? এটা লইয়া কোনো টেনশন করিও না, তোমার স্বপ্ন ইনশাআল্লাহ আমি তারেকে পুরো করব। বাবা তারে এখন খুব যুগ এমনিও খারাপ রে বাবা, বুঝছো নি? আর আমি ফরস তোমার সম্বন্ধে একটা জিনিস শুনছি, তবে এটা আমি দিছি না, গুরুত্ব দিছি না, মানে আমার পুরো বালাটা ছাত্র, আমার এই বিশ্বাস আছে তোমার। আমি জানি আব্বা
আমি জানি কারণ আমার কতখান তুমি বিশ্বাস করো কারণ বউতে নানান মাত মাতবো তার কারণ হয়েছে কেউ যে বালা চলগা ওই যে মনে করো সোজা রাস্তায় যাই সোজা রাস্তায় আইটা এই যে কোন বাইরে থাকাই না এগুলা দেখে মানুষের জ্বলে অমুকের ফুয়া দেখলাই নাকি মানে বড় হয়ে যা মানে সাইব অফিসে দিয়ে টানিয়া ধরতো কিন্তু আমারও বিশ্বাস আছে আমার আব্বা এটা বিশ্বাস করবে না। বউটা কয় না তারা তো কইবার তো তার মুখও শুন খালি লাগবে যখন আমি মনে করো বালা রিজাল্ট লইয়া ভার্সিটি থেকে পার হয়ে যাই আলহামদুলিল্লাহ। এই বিশ্বাস রাখিও আরে বাবা রে, এই বিশ্বাস আমার আছে রে ভূত। আমার তারেকের নিয়ে আমি অনেক গর্ব করি বেটা। কি তা শুনো আব্বা জেসা থাকো এটা তুমি বিশ্বাস করবে না কারণ আমি যেলাখান চললাম আমি নিজের প্রতি নিজের মনে করো ট্রাস্ট আছে বিদায় আমি ওলাখান চললাম সে কিতা হইলো না হইলো খান দিও না আর এটা শুনিও না তুমি যদি নিজের চোখে কোনটা দেখো ডাইরেক্ট আমারে জিগাইবা যে তারে কিকানিটা করলে এখানে এখানিটা করিস না অন্য কিতা হইলো না হইলো এটা মনে করো আমি ওইটা আমার ইয়া করে দেয় আচ্ছা বলো, টাকা পয়সা আছে নি তোমার লগে? আছে আব্বা আছে না তাহলে আমার না না না, যে সময় লাগে আমি কই না আমি চাইও কইও আমারে কইও। আচ্ছা যাও ঠিক আছে যাও 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 যা আমার চেহারা আস্তে আস্তে তো দিন ধরে খারাপ লাগে। আর কি একটা বাবা না আমার বই আমার মাংস মাংস বড় এই বড় আমার কাছে ইনশাআল্লাহ। সীমা বুঝলাম না এই মন মরা হইয়া আইলাম একটা জায়গা ফুর্তি করতাম আসতাম মাসতাম তুমি দেখি উদাসীন ভাবে কোনো কোয়েশ্চেনের আনসার দিলাই না মাথাইলেও মাত্রায় না এখানে কি তো হয়েছে একটু কইবাই সীমা কিতা সমস্যা কিতা শেয়ার করো আমার কোনো প্রবলেম হইলে তো কইতা আশ্চর্য এখনো দেখি কোনটা মাত্রায় না দেখো সীমা আমি আসলে অত খারাপ না তুমি যে একটা বাবরা ইলাখান কোনটা নাই আজকে তোমারে আমি জোর করতাম না বুঝছো আসলে কথাটা যে তোমার কিলা হইতাম আমার ডর লাগে। কিতা মাত্র ইতা সীমা হ্যাঁ কিন্তু তোমার ডর লাগার কিতা কিতা হইছে তুমি নির্দ্বিধায় নির্ভয়ে আমারে তুমি কো কারণ না হইলে ভিতরে রাখিয়া নিজে ডরাইয়া হইব জিনিসটা আমার লগে শেয়ার করতে না আমার লগে শেয়ার করো কি তো হইছে কসে আসলে তারে আমি প্রেগনেন্ট। আশ্চর্য তুই না বই পাওয়ার কিতা আর ডরাইবার কিতা আসলে আমার নিজের কাছে শুনিয়া তো মানে আমি স্ট্রেঞ্জ কারণ তুমি মা হইবা আমি আব্বা হইমু তুমি তো খুশির খবর না সেটা কিতা কইলে তারে এই বিষয় তোমার কাছে এত সহজ মনে হয় ইজি মনে হয় তুমি বুঝতে পারাইনি একটা যদি জানাজানি হয় আমরা ফ্যামিলির মান সম্মান হয়ে যাইব আমার মান সম্মান হয়ে যাইব সমাজের মানুষে আমারে কোন চোখে দেখবো বুঝলাম সীমা তুমি না একজন গ্রাজুয়েট মেয়ে আর এই মূর্খ লেখান মাত্রায় কোনো যেমন প্রবলেম আছে তার মনে করো সমাধান আছে তুমি চাইলে ওই যে সমাজে তুমি মুখ দেখাইতে হবে কোনো প্রবলেম হচ্ছে না ওই যে হইলে ফেটো বাচ্চা আমরা চাইলে বাচ্চা নষ্ট করে দিই সমস্যা কিটা মানে তো সহজ কারণ যেহেতু আমরা মেরিট নাই আমরা বিয়ে হইছে না এর মাঝে একটা মানে মিস্টেক হয়ে গেছে দুর্ঘটনা ঘটে গেছে চাও লুক এট মি ইগুর সমাধান হইল গিয়া আমরা প্রেগনেন্সি যদি নষ্ট করিলে তাহলে তো আর কোনো প্রবলেম না ছি তারে ছি আমি তোমার এরকম মানুষ মনে করছিলাম না আমি তোমার সৎ মানুষ মনে করছি আমি তোমারে ভালোবাসছি আমার অন্তর দিয়ে আমার ভালোবাসার প্রমাণ তোমার দিতে গিয়ে আমি আমার সর্বোচ্চ শেষ করছি আর তুমি কইরায় যে এই বাচ্চা রাখা যাইতো না নষ্ট করে লইতাম তোমার কলজায় কাঁপলো না এই কথা কইতে হ্যাঁ তুমি আসলে মানুষ ছি সীমা দিস ইজ টু মাচ আমি তোমারে বালা পাই আমি তোমারে ভালোবাসি এটা তো কোনো সন্দেহ নাই আচ্ছা একটা জিনিস চিন্তা করে দেখো
ওই যে তুমি তোমার প্রবলেমগুলা হইছো সেম প্রবলেমগুলা আমার হইব, কারণ যেহেতু আমরা বিয়া করছি, এই জিনিসটা তোমার ঘরে যখন জানবা, আমার ঘরে যখন জানি হইব, তখন কিন্তু হইব তুমি কই থাকবাই, আমি কই থাকবো, ও তার লাগে কইরাম যে জিনিসটা তোরা থাকতে কম থাকতে এগুলো সলিউশন করিলাই, সমাধান করিলাই, এগুলো আমি বাদ কিতা হইলাম, তুমি অযথা আমারে ভুল বুঝায়। তারেক, আমি কি তা তোমার কাছে ওই সমাধান চাইছি? আমি তো তোমার কাছে এই সমাধান চাইছি না। বাচ্চা নষ্ট করিলে রে কি তা সবটা সমাধান হয়ে যাব, শেষ হয়ে যাব? ছি তারেক, তুমি না আমারে ভালোবাসো? জানো তারেক, আমি কোন জায়গায় পড়ছিলাম, পুরুষরা একটু আনন্দের লাগি নারীরা অনেক আশ্বাস দেয়, কিন্তু আমি তোমার কাছে এরকম আশ্বাস চাইছিলাম না তারেক। সীমা, সামান্য একটা বিষয় রে তুমি এত বড় করে নিরায়, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি চাইরাই কিতা? আমি তোমারে বাদ কোনটা কইছি? বাদ তো কোনটা কইছি না, একটা সলিউশন দিছি, তোমার বালা লাগলে কইবাই, না লাগলে না করবাই, তুমি আমার উল্টা দোষারোপ কররাই। আর তুমি কোনানো সতী সাবিত্রী আইল্লাই, আর তুমি কোনানো রতবালা আইল্লাই, আমি বলা একটা অফারও দিছিলাম, তুমি তো না করতাই পারতাই, কিন্তু তুমিও তো আইল্লাই। তার মানে কিতা দাঁড়ায় আমি একলা দোষী না? আমি যদি মনে করো 10% হই, তুমি 90% দোষী। ও তো মনে করো লাম্বা তাও দেখাইও না, এটাই না খাইতো না। আরে তুমি আমার উপরে আঙ্গুল তুলরা, আমার উপরে? আমি তো তোমারে বারবার নিষেধ করছি, কিন্তু তুমি তুমি আমার ইমোশনাল ব্ল্যাকমেল করছো, তুমি তোমার কথা রাজি করতে আমারে বাধ্য করছো, আর এখন তুমি আমারে দোষায়। ব্যাস, আমি না ব্যাখ্যা শোনা পাইছি, আর তোমার ড্রামা দেখার লাগে আমি প্রস্তুত না। তোমার একটা কথা বারবার কইলাম, তুমি সামান্য জিনিসে বিশালভাবে দেখায় না। এখনো সময় আছে সীমা, লোক এখনো সময় আছে। জিনিসটা বড় হওয়ার আগে, সময় বেশি হওয়ার আগে আগেও শেষ করি। তুমি প্রেগনেন্সি নষ্ট করি না, নাইলে পরে বিপদও পড়বা, বাদে আমার ফাইটাই না একটু কইয়া। আমি এখনো বালায় বালায় কইলাম যে জিনিসটা তুমি শেষ করো। আর একটা কথা, তুমি যে বাপ নিরায় না, ইটাই কইলাম তো যাইতো নাই। আর তুমি আমার লগে কয়দিন কোনো যোগাযোগ করবাই না। নাম্বার 2, আমার ফোনও ও কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না, ঠিক আছে? হ্যালো, হ্যালো, আপনি কে? আপনি কারে ফোন দিছেন? আমি তারেকের গার্লফ্রেন্ড। আপনি কে? আপনি তারেকের গার্লফ্রেন্ড? ও, কতদিন আগে আসলে? মানে আরে পাগলি, তারেকে তো 2 দিন পরে গার্লফ্রেন্ড পাচ্ছে। আচ্ছা দেখ, তুমি এখন ফোন রাখো, আমি ঠ্যাট, ওকে?
আম্মা তুমি তুমি নুকুঞ্জ মাইলার সীমা হ্যাঁ মাই গো, আমি একটা জিনিস বুঝলাম না। বাক্কা কদিন ধরে ফলো করলাম, গরমের মাঝে যত সময় তোমার আমি দেখি, সব সময় লাগে আমার কাছে যেমন তোমার মনটা খুব বেশি বেজার থাকে। কি তো হয়েছে, মার একটু বান্ধিয়া করে ঘুমাই। না মা, কই আমার মন খারাপ, মন খারাপ না তো, আমি ঠিক আছি। পড়ালেখার ইদানিং খুব চাপ যার বুঝছো নি আম্মা, একটু টেনশন আছি। এবার রেজাল্ট যদি খারাপ হয় ও আর কিছু না। মাই গো, আমি তোমার মা, আমি তোমার জন্ম দিছি, আমি বুঝি কোন সময় তোমার মন কিলা থাকে। যে মানুষটা সব সময় হাসি খুশি মুখ থাকতো, এই মানুষটা ইদানিক যে অবস্থা আর যে চেহারাটা দেখলাম। আচ্ছা গো মাই, তুমি আমার কাছে কিতা লুকাই রে পৌঁছাই মাই রে। আম্মা তুমি আমার লিয়ে কোনো টেনশন করিও না, আমি ঠিক আছি। মাই গো, আমি তো আগেও হয়েছি, আমি তোমার মা, তোমার বাপ নেই। মা মানিক তো এক বন্ধু নয়, বন্ধু হিসাবে তো মারা সব কিছু শেয়ার করা যায়। হো না, দেখি মায়ের কিচ্ছু করতাম পারিনি। বারবার এক কথা, বারবার এক কথা, কই না মাম্মা আমার পড়ালেখা লইয়া এমনি টেনশনে পার লাগে না, এরপরও তুমি বারবার এক কথা জিগাই আমার, আর তুমি ডিস্টার্ব করায় যাও জানে আমার ভালো লাগে না। মামা মামা ইয়েও লাগে, মানে মনে গ্যাসের সমস্যা করে। কেসে সমস্যা করে আমার তুই কিতাব বুঝাইতে চাস? দেখি মামা ও বেটি, আমি বাতাসে বুড়ো হয়েছি না, আমার চুল বাতাসে বাঁচছে না, বয়সও বাঁচছে। কি তো হয়েছে তুই আমার বাইরে এখন তোর চোখে মুখে আমি কেমন যেমন লাগে আমার কাছে, শরীরে তো আমার কাছে কিলা কিলা লাগে। আমার কাছে লুকাইছে না? না বাবা, আসলে আমার শরীর খারাপ লাগে, আর কিছু না, তেমন কিছু হয়েছে না, ঠিক হয়ে যাবে। তুমি কই যেতে যাও। দেখ, আমি তোর মামা, আমি তোরে সুরতনি বড় করছি, আমি তোর চোখ দেখি মুখ দেখিয়া আমি বুঝতাম পারছি তুই আমার বাঙ্গিয়া কর, লুকাইস না আমার কাছে। তোর দয়া আল্লাহ লাগে, কি তো হয়েছে আমার খুললে গো। কই মামা, কিচ্ছু হয়েছে না, খেতে হইতো, আমি কেন লুকাইতাম তোমার কাছে, কিচ্ছু লুকাইলাম না। এই ভিডিও আছে, আমি তোরে কি তা লেখাপড়া করাই বেইমান বানাইছিনি? বেইমান বানাইছিনি কো? আমি তো চেষ্টা করছি তোরে মানুষের মতো মানুষ বানাইতাম, আর তুইও মামার লগে বেইমানি করবে। বাবা মামা, আমি ভার্সিটির যেটা প্রথম ভর্তি হই তখন তারিখের লোকে আমার দেখা হয়, তার চলাফেরা, তার স্টাইল সবটা আমার ভালো লাগে, আমি তার ভালোবাসি, তাই তারিখেও আমার ভালোবাসে।
আমরা দুইজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। মামা, আমি তারে বিশ্বাস করি, আমার সর্বোচ্চ শেষ করে লেগেছি বাবা। আমি এখন প্রেগনেন্ট। তারে কি আমার ফোন রিসিভ করে না, আমার লোকে দেখা করে না। আমি এখন কিনা করতাম বাবা? আমি যে মামা, এখন যদি তারে কেউ স্বীকার করে দিত আমার মনে ছাড়া কোনো উপায় থাকতো না। আমি আত্মহত্যা করবো বাবা। কিতা পাইছা? অত সময় ধরে আপনি এখানে আইলা আমার বাড়ি, কিচ্ছু মাতুন না। কিতা সমস্যা? মাতুন না রে? ইটা মারতাম ভাই, সকলের তো বেটি বাতি যে মা বোন আছে হয়তো শরম করে। আপনার বুয়া তারেকে আমার বাগনির লোকে যা করছে বা যা করে, আমি কিতা যে কইয়া আপনারে বুঝাইতাম, এর লাগে আমি সংকোচ করলাম আপনার লোকে মারতে। ভাই সাহেব, তারে আমার পর তারে আবার কিতা করছে? ভাই, আমার বাগনি প্রেগনেন্ট। আপনার বুয়া তারেকের লগে আমার বাগনির রিলেশন ছিল। আমার সহজ সরল বাগনিরে বুঝাইয়া বাজাইয়া ভাই সাহেব, চুপ করো কা। আমি কিতা বুঝা চাই না। আমার ঘরে আমি ভালো করেছি। আমার ভয়টা কোনোদিন হতে পারে না। পাইসা, আমার বাগনি তো আর মিশা মাতেন না। আর এইরকম একটা জিনিস লইয়া আপনি কোকা চাই সে মিশা মাতব। আপনার ভয় আমার বাগনি সর্বনাশ করছে। ভাই সাহেব, ও কিতা কইলা আপনি? আপনি চাইলা আপনার বাগনিরে আমার ফুয়ার লগে গোছাইয়া আমার ঘর সংসার করাইতা। ইতা কোনোদিন হইতো না। তা সব মিথ্যা। ই কিতা হইলে আপনি? আপনি তো বালা করে জানো আমি এই ধরনের মানুষ নাই। আর আমি চাইলাম যে আপনার বুয়ার লগে আমার বাগনিরে আপনার গরু দিলাইতাম, কখনো না। আমি জোড়া চলে আপনার কাছে মাপ চাইলাম আমার বাগনির লাগে। আমার বাগনির জীবন লইয়া টানা টানি, হয়তো আমার বাগনি আর বাস্তু নাই যদি আপনি না করিতে। এই তুমি নিকিতা দিতে যাও, যাও দিতে। আমার একটু দয়া করুক ভাইসা, আমি না পাইদা ওনার চিন্তা ভাবনা করে আপনার কাছে আইসি। জানি আপনি আমার খালি হাতে দিতে না, আমার বাগনির প্রাণ দিকে আপনার কিছু চাই না। হিরণ ভাই, একটা জিনিস তোমার বলি, যা হইছো ওনো ইতি দিও। আর একটা সংসার বানা সুজা আপনি আমার করতে পারে দিবা। আর কোনো মাত মাতবা না। আমি আপনারে টাকা 10,000 দিলাম, খেয়ে লোকে কিচ্ছু মাতবা না। বুঝছেন কিতা হয়েছে আমি আপনারে? ভাইসা, একটা মেয়ের জীবনের দাম 10,000 টাকা। কিলা আপনার মুখে দি বাড়াইলো? কিলা বাড়াইলো আপনার মুখে দি? আমি তো জানতাম আপনি আমরা এলাকার মানুষ, একজন সাব্যস্ত মানুষ, জ্ঞানী গুণী মানুষ, বিচারী মানুষ। আর আপনি একটা মেয়ের জীবনের দাম দিলা 10,000 টাকা। আমি তো এখানে কোনোদিনও কল্পনা করছি না যে আপনার মুখ তুলে আমি ওখানে ফুলবো। হিরণ ভাই, দেহকা আপনি যে আমার ফুয়ার নামে বদনামটা চলাইয়া, আমারও মান সম্মান আছে। আমিও এই এলাকাতে একটা গণ্যমান্য ব্যক্তি, আপনি ভালো করে যাবেন। আমি সবই বিচার করি। আর আপনি কিতা মাত্রাইতা? হিরণ ভাই, আপনার পরিষ্কার করে দিলাম, আপনি গিলা আর মাতবা না। আর আমার ফুয়া তো স্টুডেন্ট, তার বিরুদ্ধে আপনি কিতা কইরা নানান ধরনের মিথ্যা অপবাদ দিলা। ভাই আর কিতা মাতবা না করে দিলাম। শুধু আপনি আমার করতে পারেন করি ভাই। যাইন পারে যাই যাইন। ভাইসা, আমি তো বাড়িয়ে যাই, আপনার একটু থাকবা লাগিয়েছে। আমি বড় আশা নিয়ে তোমার ইচ্ছা আসলাম। তবে এবার আগে আমি একটা কথা কইয়া দিলাম আপনার, আপনি যে আপনার ফুয়ারে অন্ধবিশ্বাস করবা, এগুলা কি একদিন আপনি পস্তাইবা। আর এখন আমি হইয়া যাইলাম, যদি আমার বাগনির কিচ্ছু হয় আমি তোমারে ছাড়তাম না, আমি তোমারে ছাড়তাম না, চাপ বইয়া দিলাম। এর লাগে তুমি একদিন বস্তাই তুইব, বস্তাই তুইব। আমরা হয়তো গরিব হয়ে গেছি, কিন্তু আপনার ইজ্জত আছে। আমার বাগনির লোক যদি আপনার ওয়াইফটা করতো না, আমি অন্তত পক্ষে তোমার বাড়িতে আইলাম না, চাপ বইয়া দিলাম। কিন্তু আমার কথা মনে থাকে যায়, আমি তোমারে সাইরা কথা হইতাম না। আরে যাও বাবা যাও। এই আমার ফুয়ার নামে অবাদ দিলাই। আসলে তুই ভাই খুব ভালো মানুষ। আর আমার ফুয়ার নামে গান হওয়া
মানে কি তা? না আমার পা কিছু করবো এখানে আমার জানতো এই আমার পা আসছে। আপনার ফুরি কোনটা চাচা? আমার তো কোনো ভুল নাই। ও তাইলে আপনি খেয়ে নাইছেন কেন? তোমারে কইতাম কেন এখানে আইছি, এই বাড়ির যে মালিক তারে কইয়া কোনো লাভ হইছে না। আর তোমারে কইতাম আমি কিতার লাগি তোমারে কইতাম বসে হরণ তুমি। চাচা সরব ধরাইলা এই বাড়িতে আসলে খেয়ে আইন খেয়ে যায় সব খবর আমার কাছে ফাই ফাই করে নোট করা। আমি এই বাড়ির প্রত্যেকটা মানুষের খবর আমার কাছে আছে। এর লাগে যে কইলাম আপনি এখানে আইসুন হবে। ছেলে আইছে না, এর কিছু হওয়া ঠিক হইতো না। এ চাকর মানুষ, এরে কইলে নানান ভাই চিত্রিব কথা দেখি আবশ্যনী শেষ করে নিতে পারে। চাচা কিতা চিন্তা করা হোক কামারে। তোর বেটা তোরে কিতা কইতো, তুই তোর কাম করবি যা, আমি আমার কামে আইছি। তোর সব চাচা বাবা চিনলা নাকি আমারে? সময় এলে ঠিকও চিনবা আমারে, সব কিছু কইবা, সমস্যা নাই। আরে তারেক তুমি আইসি তারেক। তারেক সাহেব, সীমান্ত তার দায় আমরা আপনারে গ্রেপ্তার করলাম। না 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 আমার বড় ব্যথা করবো না স্যার। না আমার বড় নিন্দু স্যার, আমার বড় নি মারা স্যার। আমি কি জানো স্যার আমার ব্যাপারে? স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি নিরপরাধ। আব্বা চুপ করো মতি মিয়া, চুপ করো। আমি বারবার তোমার কাছে গেছি, তোমার হাত ধরছি, পাও ধরছি, আমার বাগনির প্রাণ ভিক্ষা তোমার কাছে চাইছি। ওর আবার যুদ্ধ তোমার আমি ভাঙ্গিয়া বলছি, তোমার পর কয় যায় কি তা করে না করে সম্পূর্ণ খবর লো তুমি। তুমি আমার জায়গা দিছো না, তোমার মানে দূর দূর করে চালাইয়া দিছো। আজ কইলা তোমার বুয়া দোষী না, তোমার বুয়া নির্দোষ। এই সময় যদি তুমি আমার কথাটা মানতে তাহলে আমার ভাগ্নির সাহস মরতো না। ভাই সাহেব আসলে ঠিক আমার কারণে আমার বুয়া আজকে নষ্ট হয়েছে। আমি কই যারা আমার বুয়া কিতা করে না করে কোনো খবর লইছি স্যার। আমার যদি ছেলে অপরাধ হয়ে দেখা স্যার, তারা আইনের নৌকা, আমার কোনো আপত্তি নাই স্যার। আব্বা আমি কিচ্ছু করছি না আব্বা, আমি তোমার কইলাম আব্বা, বিশ্বাস করো আমি কিচ্ছু করছি না। চুপ করো তুমি। কোনো অপরাধী অপরাধ করিয়া স্বীকার করে না, তা না গেলে সবটা স্বীকার করবা। ভাই সাহেব রে বাবা, ভাই সাহেব আমি তো তোমার বই দেবা, তুমি আমার এখানে কইলা না। বাবা যদি কইতা আমার পুলিশে আমার এই শাড়িয়া তুমি এত কি যাইতে পারে না রে বাবা, ভাই সাহেব। ও বন্ধ, আমি তো মনে করছিলাম সব কিছু ঠিক হয়ে যাব। আমি বারবার মতিমিয়ার কাছে গেছি, মতিমিয়া আমার পৌঁছা দিছে না, দূর দূর করে চেষ্টা করি বারবারই দিচ্ছে। আমি বুঝছিলাম যে এই লাখ ডরা করেছি। আমি আপনারা বইরা আপনারা ছেলে মেয়ে এখনো যায় ইউনিভার্সিটি যায়, আপনারা খেয়াল রাখবা কার লোকের মিশে কি তা বলেন না করেন, আপনারা বসতেই বা আপনারা আমার ছেলে ছেলে না আমার বাগনি লাগানো সাবধান।